শীত তো চলেই যাচ্ছে, তো শীত চলে যাওয়ার আগে পোয়া পিঠা খাবো না তা কি হয়? আর এই শীতে অনেক ধরনের পিঠা খেয়েছি, পোয়া পিঠা খাইনি। এটাকে অনেকে পোয়াও বলে, অনেকে মালপোয়া পিঠাও বলে। সো হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। তানিয়া রান্নাঘর থেকে তানিয়া বলছিলাম। আশা করি সবাই ভালো আছেন। আলহামদুলিল্লাহ আমিও ভালো আছি। তো পোয়া পিঠা বানানোর জন্য প্রথমে আমাদের গুড় লাগবে। তো গুড়টাকে আমি একটু পানি দিয়ে গলিয়ে নিব, মানে গরম করে নিব গলিয়ে। তারপরে এখানে আমি চাল নিয়ে নিয়েছি, চালের গুঁড়ি নিয়ে নিয়েছি। 1 কেজি চালের গুঁড়ি নিয়ে নিয়েছি। 1 কেজি চালের গুঁড়িকে আমি এখন এখানে কুসুম গরম পানি দিয়ে খুব ভালো করে মিক্সড করে নিব। ঠান্ডা পানি দিয়ে গোলাতে যাবেন না, হাত সহ্য করা যায়, মানে হাত চুবালে, আঙুল চুবালে যেন সহ্য করা যায় এমন গরম পানি দিয়ে আপনাকে পোয়া পিঠার ডোটা তৈরি করতে হবে। তো সেজন্য এরকম গরম পানি দিয়ে তৈরি করবেন। আর পানির পরিমাণটা আমি বলবো না, কারণ পানির পরিমাণটা যে চালে যেমন লাগে তেমন দিয়ে নিতে হবে। তারপরে এখানে আমি 1 কেজির মতো চিনি দিয়ে নিলাম। দিয়ে তারপরে মিষ্টিটা আপনাদের পছন্দ মতো, আপনারা যদি মিষ্টিটা বেশি খান বেশি দিবেন, কম খেলে কম দিবেন। তো আমাদের ঘরে মিষ্টিটা প্রচুর খাওয়া হয়। মিষ্টি জিনিসে যদি মিষ্টি না দেওয়া হয় আমার হাজব্যান্ড সেটা খেতে পারে না। তো তাই আমি এখানে 1 কেজি চিনি দিয়েছি। চিনিটা দিয়ে তারপরে আমি খুব ভালো করে এটাকে মিক্সড করে নিব, চিনিটা যাতে গলে যায়। তারপরে গলে যাওয়ার পরে আমি এখানে এখন দিয়ে দিব যে গুড়গুলো গুলিয়ে রেখেছিলাম, অর্ধেকটা গুড় আমি এখন এখানে দিয়ে দিব, গলানো অর্ধেকটা গুড় দিয়ে দিব মিক্সড করে। তারপরে এখানে ময়দা দিয়ে দিব 3 থেকে 4 কাপের মতো। ময়দাটা দেওয়ার কারণ পিঠাটাকে সফট করবে, নরম রাখবে। তারপরে আমি এখন খুব ভালো করে হাত দিয়েই ময়দাটাকে আমি চালের গুঁড়ির সাথে মিশিয়ে নিব, যাতে কোনো দানাদার না থাকে। আর বাকিটি যে গুড়টুকু ছিল গোলানো সেটাও দিয়ে দিব। আর একটু পরিমাণের আধা চা চামচ পরিমাণের মতো আমি এখানে লবণ দিয়ে দিয়েছি। দিয়ে আমি এটাকে 1 ঘন্টা রেস্টে রেখে তারপরে ব্লেন্ডার করে নিয়েছি। তো ব্লেন্ডার করার পরে আমার পোয়া পিঠার থিকনেসটা ঠিক এমন হবে, আপনারা দেখে বুঝে নেন। তারপরে এখন আমি পোয়া পিঠাগুলোকে বানানোর জন্য সব কিছু রেডি করে নিয়েছি। আর একটা পাত্রে আমি তেল দিয়েছি। তেল দেওয়ার আগে আমি কড়াইটাকে চুলার আঁচটা খুব বাড়িয়ে রেখে ভালো করে পুড়ে নিয়েছি, যাতে পোয়া পিঠাটা তলানিতে লেগে না যায়। পুড়ে তারপরে মিডিয়াম আঁচে করে তারপরে আমি সয়াবিন তেল দিয়ে নিয়েছি, মানে সাদা তেল দিয়ে তারপরে পোয়া পিঠার গোলাটাকে দিয়ে দিয়েছি। দেখেন প্রথম পিঠাটাই আমার খুব সুন্দর হয়েছে এবং ফুলে উঠেছে। কোনো পিঠাই আমার ফোলা ছাড়া হয়নি, প্রত্যেকটা পিঠাই মাশাআল্লাহ ফুলকো ফুলকো হয়েছে। তো এইভাবে করে আপনারা পোয়া পিঠাটা বানাবেন। পোয়া পিঠার এখানে কিছু টিপসও বলে দিলাম, কিভাবে করলে পিঠাটা ফুলবে, কিভাবে না করলে পিঠাটা না ফুলবে। তো আমি যেভাবে করেছি ঠিক এইভাবে করে যদি আপনারা বানান তাহলে অবশ্যই পোয়া পিঠা ফুলবে এবং টেস্ট হবে। যদি আমার ভিডিওটা ভালো লেগে থাকে তাহলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করবেন। আল্লাহ হাফেজ।